বলে দিনের শুরু দেখে গোটা দিনের খবর বলা যায়। ভালো মন্দের হিসাব ওই শুরুতেই লেখা হয়ে যায়। তাহলে কি আমেরিকায় পা রাখার মুহূর্তে হিউস্টনের ওই ঝড় টাইগারদের দুর্ভাগ্যের ইঙ্গিত ছিল, যার পরেই কিনা যুক্তরাষ্ট্রের কাছে টাইগারদের সিরিজ হারতে হলো? বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেল। তবে আরো একটা বিখ্যাত ডায়লগ আছে যেখান থেকে বাংলাদেশ চাইলেই অনুপ্রেরণা খুঁজতে পারে। শাহরুখের সেই বিখ্যাত উক্তি, হেরেও যে জেতে তাকেই বাজিকর বলে। বাংলাদেশ কি এবারের বিশ্বকাপে বাজিকর হতে পারবে? বাংলাদেশের বেহাল পারফরমেন্সে অনেকের ধারণা শান্তরা গ্রুপ পর্বই পার হতে পারবে না। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকাকে হারানো বড্ড কঠিন, কিন্তু সত্যি কি তাই? কি অবস্থায় আছে টাইগারদের গ্রুপ অপোনেন্টরা? চলুন দেখে নেই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চলতি বছর 3টা টি-20 সিরিজের 3টাই 2-1 ব্যবধানে জিতেছে লঙ্কানরা। তবে প্রত্যেক সিরিজে ওই একটা করে হার বাংলাদেশের জন্য সুযোগ কিছুটা হলেও রেখেছে। টাইগারদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে ভেন্যুর অ্যাডভান্টেজ। লঙ্কানদের সাথে বাংলাদেশের ম্যাচ ভেন্যু ডালাস, যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য 2 দিন প্র্যাকটিসও করেছে টাইগাররা। অর্থাৎ উইকেট সম্পর্কে লঙ্কানরা অজ্ঞ থাকলেও বাংলাদেশ পুরো ধারণা নিয়েই মাঠে নামবে। বিশ্বকাপে সাকিব রিয়াদদের পরের চ্যালেঞ্জ সাউথ আফ্রিকা, যাদের এখন চলছে ঘোর দুর্দশা। ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিপাক্ষিক সিরিজে হতে হয়েছে হোয়াইট ওয়াশ। যদিও আইপিএল এর জন্য দলে ছিলেন না মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কাগিসো রাবাদারা, তারপরেও হার তো হারি, যা মানসিকভাবে কিছুটা হলেও চাপে রাখে। তাই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের আগাম পাসমার্ক দেবার সুযোগ নেই। লঙ্কা প্রোটিয়া ম্যাচের পর 13 জুন বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। টাইগারদের জন্য স্বস্তির বিষয়, টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত ডাচদের কাছে ম্যাচ হারেনি বাংলাদেশ। 2016 বিশ্বকাপে 8 রান আর 2022 বিশ্বকাপে 9 রানে ম্যাচ জিতেছিল সাকিবরা। এটা ঠিক, ব্যবধানই বলে দেয় লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। তারপরেও ম্যাচ জিতে অঘটন ঘটতে দেয়নি টাইগার বাহিনী। চলতি বছর আইসিসির ফুল মেম্বারদের মধ্যে কেবল আয়ারল্যান্ডের সাথে 2টা ম্যাচ খেলেছিল নেদারল্যান্ডস, যে দুটাতেই তাদের হারতে হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ অ্যাসাইনমেন্টের নাম নেপাল। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যারা কানাডার কাছে হেরেছে 63 রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে নেপালের হয়ে ডাবল ফিগার স্পর্শ করতে পেরেছেন মাত্র 4 জন। বাকিরা কেউ ডাব, কেউ 4, 5 কিংবা 6 ডিসমিস। তাই বিশ্বকাপে বাংলাদেশের শিওর শট বলে যদি কেউ থাকে তাহলে সেটা এই নেপাল। তবে খেলাটা যখন ক্রিকেট, তখন পদে পদে অনিশ্চয়তা। ম্যাচ তার যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সিরিজ হার তারই প্রমাণ। তাই প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর ভুল শোধরাতে ভারতের বিপক্ষে ম্যাচ শান্তদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ওই যে দিনের শুরুই বলে দেয় গোটা দিন কেমন যাবে।